আপনি যদি জীবনে হাঁটতে, হাঁটতে জীবনের শেষ বয়সে চলে এসেছেন, চিন্তা করবেন না। হয়তো এই জীবনের শেষ বয়সে আপনি জিতে যাবেন। কিন্তু হাল ছাড়া যাবে না। পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই আসবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কাছে বা দূরে, দেশে বা দেশের বাহিরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আফসানা মিমি লাইফস্টাইল ডেইলি ব্লগ থেকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। যদি আমার ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন। আর এই তো সকাল সকাল এইখানে আমি একটু আমার হাতের কাজটা করে নিই। আর এই তো সকাল সকাল অনেক ঠান্ডা পড়তেছে, তাই পানির কাজগুলো রেখে নিজের হাতের কাজগুলো করে নিচ্ছি। হাতের কাজগুলো করার মধ্যেই আম্মু ডাক দিল নাস্তা করার জন্য। তো নাস্তা করতে চলে গেলাম, খুব খিদে লেগেছিল। তো আমার এই হাতের কাজের জিনিসগুলো যে কেউ যদি নিতে চান, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব এবং আমার পেজের লিংক দিয়ে দিব। আমার একটা আপু চায়ের কাপের ভিডিওগুলো দেখে চায়ের কাপ অর্ডার করেছিলেন। আপু, আপনার অর্ডারটা আজকে আমি দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ ২-১ দিনের ভিতরে আপনি হাতে পাবেন। তারপর এই তো আমার ওয়ালমেটটা হয়ে গিয়েছে। এখন আমি বাসার কাজ করতে লেগে পড়লাম। চলুন বাসার কাজগুলো করে নিই। বাসার কাজগুলো করতে করতেই এই তো এক নিমিষেই শেষ করে ফেললাম। এখন চলে গেলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। তো রান্নাবান্না করার আগে তো জোগাড় করতে হবে। আজকে ফুলকপি, আলু, মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি চিংড়ি মাছ, ফুলকপি সবকিছু কাটাকুটা করে নিচ্ছি আগে। ফুলকপিগুলো তো আমার কাটা শেষ। এখন চিংড়ি মাছ কেটে নিচ্ছি। আর আমার রান্নার ভিডিওগুলো রান্নার চ্যানেলে দেওয়া আছে, তাই এখানে ফুল রান্নাগুলো দেই নাই। এখানেই তো রান্না বসিয়ে দিয়েছি, আগে মাছটা ভেজে নিচ্ছি। তারপর বসিয়ে দিলাম আমার রান্নাটা। রান্নাটা দেখতে কিন্তু খুব ডেলিশিয়াস দেখা যাচ্ছে না? তো রান্নাটা হয়ে গিয়েছে। শীতের মৌসুমে ফুলকপি কার কার খেতে ভালো লাগে জানাবেন তো? আর এখানে ফুলকপির একটা ভর্তা করার জন্য চিংড়ি মাছ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ সব একসাথে একটু ভেজে নিয়েছি। আর এখনই এই তো ভর্তাটা শেষ করেই খিদে লেগেছে, চলে এসেছি টেবিলে। আজকের মেনুতে ছিল ফুলকপি, আলু আর চিংড়ি মাছের ঝোল, ফুলকপির পকোড়া, ফুলকপির ভর্তা। রেসিপিগুলো আমার রান্নার চ্যানেলে দেওয়া আছে।
এখনই নিয়ে নিচ্ছি ফুলকপির ভর্তা আর হচ্ছে ফুলকপির পকোড়া। তো ভাজি বা ভর্তা থাকলে আগে ওইটা দিয়েই কেন জানি খেতে ভালো লাগে। খেতে, খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।